দর্শক, আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে যে আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররমে যে সকল মুসল্লিরা রয়েছে তারা একত্রিতভাবে আন্দোলন করছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে এবং এক কথায় বলা যায় যে বাইতুল মোকাররমে কিন্তু সকলে একসাথে ফুঁসে উঠেছে এবং বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে যে আবুল সরকার যেই কথাগুলো বলেছে সেগুলো সরাসরি মুসলমানদের সাংঘর্ষিক কথা, তার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল তারা এই মুহূর্তে পালন করবে। তার আগেই কিন্তু এই সংক্ষিপ্ত সমাবেশে এই মুহূর্তে তারা বিভিন্ন বক্তব্য রাখছে। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশ থেকে কিন্তু তারা বলার চেষ্টা করছে যে যেই আবুল সরকার রয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে তারা। এই মুসলমানরা যারা আজকে এই বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষ হইতেই কিন্তু তাদের আজকের এই যেই দেখছেন যে বিক্ষোভ সমাবেশ সেটি। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে বক্তারা বিভিন্ন বক্তব্য দেবে এবং তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকে এই ঢাকা মহানগরের আয়োজনে আবুল সরকার কর্তৃক যেই তিনি যে কথাগুলো বলেছে সেগুলো সরাসরি মুসলমানদের সাংঘর্ষিক, সেটি কিন্তু তারা বলার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এর আগেও কিন্তু এই আবুল সরকার যেই কথাগুলো বলেছে তার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছে এবং বাউলরা যখন রাস্তায় নেমেছিল তাদেরকে কিন্তু প্রতিরোধ করেছে মুসলমানরা একত্রিতভাবে। তবে আজকেও কিন্তু রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু এই মুহূর্তে জুমার নামাজের পরে উত্তপ্ত হয়ে আছে এবং বিভিন্নভাবে তারা আজকে জানানোর চেষ্টা করছে যে যেই যেই আবুল সরকার রয়েছে তিনি যেসব কথা বলেছে এগুলো সরাসরি সাংঘর্ষিক কথা। তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার প্রতিবাদে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে এই আন্দোলনকারীরা। আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চরম অবমাননাকর কথা বলেছে। আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যেখানে রাষ্ট্র আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আজকে তাদের সকল দাবিগুলো সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছে। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এর আগেও কিন্তু তারা বিভিন্নভাবে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। মুসলমান যারা রয়েছে তারা আজকেও তারা একেবারে উত্তপ্ত হয়েছে যে আবুল সরকার যে কথাগুলো বলেছে তার প্রতিবাদ জানাচ্ছে তারা একত্রিত হবে। প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাদের দাঁত বাংলা জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের অন্যতম নেতা মৌলানা ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোন কর্তৃক আয়োজিত আবুল সরকারের কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহতরম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, কোরআনের অবমাননা করা হয়, আল্লাহকে দিয়ে কটূক্তি করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ এই কটূক্তিকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর শানে বেয়াদবি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না, বিলম্ব করা হয়। আর যখন বিলম্ব করা হয় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে, তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আবুল সরকারের এই অপকর্মকে ঢাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বিরতি দিচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলি, এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, শতকরা ৯২% মুসলমান। এখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা চুপচাপ বসে থাকবো, এটা কখনো হতে পারে না। অতএব সরকারকে বলছি, আপনারা এই সমস্ত নাস্তিক
আলবালদের পক্ষ অবলম্বন করবেন না, এবং যা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন, হেফাজতে বাংলাদেশ এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলবে। এবং আবুল সরকার সহ সে সমস্ত বলরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, যেমন আন্দোলনকারী যারা রয়েছে তারা বিভিন্নভাবে আসলে বলার চেষ্টা করছে যে বাউল আবুল সরকার যে কথাগুলো বলেছে সেগুলো আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে তার প্রতিবাদে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছে, এবং যারই ফলশ্রুতিতে আজকে বাইতুল মোকাররম জুমার নামাজের পরেই কিন্তু তারা এই মুহূর্তে সেই বক্তব্যে যুক্ত হয়েছে এবং বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে আসলে বলার চেষ্টা করছে যে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি। ইসলাম ঢাকা মহানগর পল্টন জল কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ পূর্ব বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সামনে তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এদেশে হাজারো লাখো মসজিদ অবস্থিত। এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বিদ্যমান। এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আযানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের মানুষ ঘুমাতে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয় তাকে বাংলাদেশে জীবিত রাখা চলে না। আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না। বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম। আমরা মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান। এই মুসলমানের বাংলাদেশে দেশে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আবুল সরকার 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার দৃষ্টতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে না, আমরা মুসলমান, আপনি কোন ধরনের অবলম্বন, আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের এই মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদি। মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আবুল সরকার যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। আবুলকে বিচার করতে হবে, ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের আড্ডা হয়ে থাকে, সেখানের মধ্যে বিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে
দাবি জানাচ্ছি।